वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय সকলে ভালো আছেন? আমি এই মনে আবার উপস্থিত হলাম সাপ্তাহিক বিকাশলাম সপ্তশতী বিকাশ শিক্ষা কেন্দ্রে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করি। আমি টান করি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। দ্বিতীয় অধ্যায় সংযোগ। সঞ্জয় উবাচ तथा সবাই গীতা নিয়ে আসবেন। ছোটটা সঙ্গীত গাইতে দিবেন। গীতা নিয়ে আসবেন। সবাই আছে না? হ্যাঁ, থাকার কথা। তোমার কাছে নাই? ও আমাদের জন্য অফিস ছিল। হ্যাঁ। তাহলে দেওয়া হবে। তং তথা आविष्टम अश्रुपूर्ण आकुल विषिदन्तं वीरं वाक्यं उवाच मधुसूदनः तं तथा कृपया आविष्टं 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 ठीक है तं तथा कृपया आविष्टं तं तथा कृपया आविष्टं तं तथा कृपया आविष्टं तं तथा कृपया आविष्टं अश्रुपूर्ण आकुल अश्रुपूर्ण आकुल वीक्षणम् अश्रुपूर्ण आकुल वीक्षणम् अश्रुपूर्ण आकुल वीक्षणम्
कृपया आविष्टम अश्रुपूर्ण आविर्भूषणम् विशिदन्तं इदं वाक्यं विशिदन्तं इदं वाक्यं विशिदन्तं इदं वाक्यं विशिदन्तं इदं वाक्यं उवाच मधुसूदनः उवाच मधुसूदनः तं तथा कृपया आविष्टं तं तथा कृपया आविष्टम् अश्रुपूर्ण आकुलैक्षणम् विशिदन्तं वाक्यं विशिदन्तं इदं वाक्यम् उवाच मधुसूदनः तं तथा कृपयाविष्टम् तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्ण आकुलैक्षणम् अश्रुपूर्ण आकुलैक्षणम् तं तथा कृपयाविष्टम् तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्ण आकुलैक्षणम् तं तथा कृपया आविष्टं तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्ण आकुलैक्षणम् ভেঙে মনে রাখতে ট্রাই করুন तं तथा कृपया आविष्टं अश्रुपूर्ण आकुलैक्षणम् এবার কি বিশিদন্তম ইদম বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনः বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনः तं तथा সংজ্ঞায় বলছে মানে সংজ্ঞায় বললেন तं तथा कृपया आविष्टम तम মানে কি কাকে বলছে তার তার তম বলতে তার এই তারটা কাকে বলা হচ্ছে অর্জুন তার এইভাবে তথা মানে এইভাবে कृपया কৃপায় আবিষ্টম আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ আকুল ইচ্ছা অশ্রুপূর্ণ এবং আকুল ইচ্ছা মানে দৃষ্টি শক্তি চাহনি চক্ষু দ্বারা দেখা এটাকে বলে ইচ্ছা তিনি অশ্রুপূর্ণ এবং আকুল চোখে বিশিদন্তম অনুশোচনা করলেন অনুশোচনা করলেন ইদম বাক্য এই বাক্য দ্বারা উবাচ বললেন মধুসূদন তাহলে অনুবাদ আমার সাথে সাথে বললেন সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন এই কথাগুলি বললেন মধুসূদনকে কৃষ্ণ শিওর কৃষ্ণই মধুসূদন মধুসূদন কেন হলো নামটা জানো মধু নামক একজন দৈত্য ছিল মধু নামে একটা দৈত্য বা অসুর ছিল যাকে কৃষ্ণ হত্যা করেছিলেন তখন থেকে কৃষ্ণের নাম হলো মধুসূদন মধুকে যিনি নির্বাণ করেন সে হচ্ছে
এটা সঞ্জয়ের কথা ছিল, আমরা একটু ভগবানের কথা শুনি। পরের শ্লোক কি বলছেন এটা পড়া থাকবে, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় শ্লোকটা পড়া থাকবে, ঠিক আছে? শ্লোক নম্বর 2। শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ তস্মাৎ ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন কুতস্থম কস্মলম ইদং সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন এখানে দেখো সব একত্র করা আছে, কিছু করা যাবে না। কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন কুতস্থ কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনার্য দৃষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন মনুষ্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন
সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তাহলে ভগবান কি বললেন, কেন বললেন? অর্জুন বললেন যে সামনে আমার আত্মীয় স্বজন সবাই উপস্থিত, এই যুদ্ধ করে আমি স্বর্গ চাই না। আমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দেয় তবু আমি চাই। আমি আমার গান্ডীব ফেলে দিলাম, আমি যুদ্ধ করব না। তখন ভগবান প্রথম শ্লোকে কি বললেন যে তুমি অনার্যের কথা বলছো। আর্য পুত্র আমরা সনাতনী, এই যে সনাতন ধর্মের আদি পুরুষ কারা? আর্যরা, তাদেরকে আর্য বলা হয়। ঠিক আছে, ঋষি পুত্র, এই ঋষিদেরই আর্য বলা। ঠিক আছে, এই জন্য হিন্দুরা হচ্ছে সেই আর্য সভ্যতার অংশ বিশেষ। বুঝতে পারছি? আর্য সভ্যতা থেকে আমরা বিকাশ হই। তাহলে আর্যরা তো কখনো ভয় পায় না, শোক করে না। এই জন্য বলছে অনার্য, যারা অনার্য, আর্য নয়, তাদের মতো শোকানল তোমার হৃদয়ে কি করে প্রজ্বলিত হলো। অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কি করে প্রজ্বলিত হলো। যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না তারা এই ধরনের কথা বলতে পারে। জীবনটা কি, এই অর্থটা তোমাকে বুঝতে হবে। জীবনের প্রকৃত মূল্য কি, এটা তোমাকে বুঝতে হবে। আমরা যে জীবনকে নিয়ে এত অহংকার করছি, যে জীবনের মায়ায় এত আমাদের কাছে, আসলে এই জীবনটা কি বলো তো? এটা কিরকম? সমুদ্রের তীরে গেছো, একটা সমুদ্র সৈকত গেছো, সমুদ্রের তীরে বসে সুন্দর করে একটা বালি দিয়ে ঘর তৈরি করে, হ্যাঁ, সুন্দর একটু করে ঢেউ আসছে, শেষ আছে। তাহলে জীবনটাও তাই, জীবনটাও এরকম। তুমি সুন্দর করে জীবনটা সাজাচ্ছ, হঠাৎ কি হলো? বিলুপ্ত হয়ে গেল, কিছু আছে। তাহলে জীবনের প্রকৃত মূল্য বুঝতে হবে। এই জীবনটা তুমি পেয়েছো, এমন কিছু করবে যাতে জীবনটা কাজে লাগে। কিরকম কাজে লাগে? আমি না থাকতে যাতে সারা পৃথিবীবাসী কাজে লাগে, আমার কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুঝতে পারছি? মানুষ অমর হয়ে যায় কি করে? অমর হয় কর্ম দ্বারা, যাতে সারা জীবনটাকে স্মরণ রাখে। রামচন্দ্র ছিলেন কত বছর আগে? লক্ষ লক্ষ কোটি বছর আগে, তাই না? রামচন্দ্রকে তো আমরা এখন ভুলি নাই, দেখেছি। এটাকে বলে অমর। বিভিন্ন ঋষিরা, বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি, এরা তো এসেছিলেন সেই কত যুগ আগে। তাদেরকে আমরা ভুলে গেছি, স্মরণ করছি না। তারা তাইলে কি হয়ে গেছে? অমর মানে সারাদিন বেঁচে থাকে, তাই না? অমর হচ্ছে এইভাবে বেঁচে থাকে। স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের রক্ষার জন্য বা সনাতন ধর্মের পক্ষ থেকে প্রথম বিদেশে গিয়ে ভাষণ দিয়েছে সনাতন ধর্মের পক্ষে। কোথায়? আমেরিকার শিকাগো শহরে। এটা যতদিন হিন্দু ধর্মের, হিন্দুদের অস্তিত্ব আছে,
সনাতন ধর্ম যতদিন থাকবে সবাই কি মনে রাখবে না, না ভুলে যাবে। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছেন, কেউ ভুলবে? তাহলে কি তিনি মরে গেছেন? অমর হয়ে আছে নাকি? ভোলার মতো আছে এই কথা? তুমি এখন যাবে আফ্রিকার সেই কালো কালো মানুষগুলো, শুধুমাত্র তিলক করলে তিলকটাই দেখা যায়, হ্যাঁ, আর কিছু দেখা যায় নাকি? তারা কি সুন্দর করে কীর্তন করছে, নৃত্য করছে। এখন এটা কি করে হলো? তখন কার নামটা আসবে? প্রভুপাদের নাম চলে আসবে, ঠিক আছে? এটা কি করলো? ভক্তিবেদান্ত স্বামী নাকি? রাশিয়া এক সময় কমিউনিস্ট ছিল, কমিউনিস্ট কোনো ধর্ম নাই, সেখানে নাস্তিক ধর্ম বলতে তারা আগ্রহী না। সেখানে এখন রাশিয়ায় সনাতন ধর্মের জোয়ার হচ্ছে। এটা কি করে হলো? অনেক ভক্তদের সেখানে মৃত্যুবরণ করতে হয়েছে, প্রচারে নির্যাতন সহ্য করতে হয়েছে, বছরের পর বছর জেল খানায় রেখেছে। তারপর আস্তে 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 গীতাটা তাদের কাছে বোঝাতে সক্ষম হয়েছে তারা, যে এখানে কোনো সন্ত্রাসবাদ নেই, এখানে কোনো জঙ্গিবাদ নেই, কোনো উগ্রবাদ নেই। গীতায় একটা শ্লোক দেখাতে পারবে যেখানে উগ্রবাদ আছে? আছে? তাহলে গীতার শিক্ষা হচ্ছে সহমর্মিতার শিক্ষা, সহযোগিতার শিক্ষা, ভালোবাসার শিক্ষা। তাহলে এই শিক্ষাটা যখন বিদেশিরা দেখছে, না এটার মধ্যে তো কিছু নাই, এটার মধ্যে বোমা তৈরির কথা নাই, হ্যাঁ, বন্দুক তৈরির কথা নাই, অনেক বেটার সমস্যা নেই। বরঞ্চ আমাদের যে হিপ্পিগুলো আছে, হিপ্পি কার্ডের বলায়, যাদের কোনো জন্ম পরিচয় নাই, রাস্তাঘাটে থাকে, গাঁজা মদ খায়, এদেরকে পশ্চিমারা কি বলে? হিপ্পি বলে। পশ্চিমা বিশ্বে, পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, জার্মানি, এইসব দেশে এই হিপ্পিরা থাকে, রাস্তাঘাটে পার্কে ঘুরে থাকে, যেখানে সেখানে থাকে। সেই হিপ্পিদের দ্বারাই প্রভুপাদ প্রথম শুরু করেছে কৃষ্ণ ভাব। চিন্তা করতে পারো? আরে কৃষ্ণ, এই হিপ্পিদের মধ্যে গিয়ে আগে প্রচার করছে প্রভুপাদ। পার্কে বসে একটা করতাল, শুধু কিছু নেই, 40 টাকা, 40 রুপি। কত টাকা? 40 রুপি নিয়ে গেছে, আর এক করতাল নিয়ে গেছে, হ্যাঁ, সারা বিশ্ব জয় করে সেই 40 রুপি আবার নিয়ে এসেছে ইন্ডিয়া। থাকছে, খাইছে, মন্দির প্রতিষ্ঠা করছে 100 মতো, তারপর সেই 40 টাকায়, মানে অন্য 40 টাকা, ওই 40 টাকা, কারণ ওখানে তো আর টাকা না, ওখানে তো রুপি না, ওখানে তো ডলার, বুঝলেন? রুপি তো ওখানে চলে নাই, 40 রুপি নিয়ে গেছে, ওই 40 রুপি আবার দিয়ে দিয়েছে। পাওয়ার কাকে বলে? কিসের পাওয়ার? হরিনামের পাওয়ার। হরিনামের হরে কৃষ্ণ 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 হরে রাম। প্রভুপাদ যখন এই পার্কে বসে কীর্তন করতে, একটা মাত্র সুর, আমরা তো সুর ভালো লাগে না, কীর্তন করি ভালো লাগে, মানে সে একটাই সুরে কীর্তন করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা শুদ্ধি ভালো করে দিই, তিনি যে জানতো না তা না, সে এই সুরটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। সহজ সরল আছে, আসো আমার সাথে না। তারপর আস্তে আস্তে করে বিরত নিয়েছে, হ্যাঁ, ওখানে যারা আবার এই হিন্দুদের মধ্যে অনেকে আছে মিউজিক প্রেমী, সঙ্গীত প্রেমী লোক, ওরা এসে চারপাশে বসে ব্যাপারটা, হ্যাঁ, ডাকু খাদু একই বলতেছে, হ্যাঁ, ওরা তো এইভাবেই বলছে না। মেরা মাথায় ভারতীয় সন্ন্যাসী কি করছে, একটু গিয়ে দেখলে, গিয়ে বসছে, বলছে তোমরা কি করতে, তোমরা কি শুনতে চাও ভারতীয় সংস্কৃতি? হ্যাঁ, বলছে যে এটা মিউজিক্যাল ভ্যালু কি,
ওরা তো যেমন তেমন লোক না, ওরা কিন্তু শিক্ষিত, বিপিও লেভেল, সবাই শিক্ষিত। কারণ ওখানে একটা বাচ্চা জন্ম করেছে, ভাব না হোক, তো শিক্ষা সরকার দেবে, এটা ওখানকার আইন, বুঝতে পারছি। তারপরে ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশন হয়ে তো রাস্তাঘাটে থাকে, ব্যাপারটা ডিপ্রেশনে থাকে, হতাশার থাকে, মানে আমার কেউ নাই, কি করবো, কি আছে না আছে, এই ধরনের হতাশায় ডুবে থাকে। ইচ্ছে করলে চাকরি করতে পারে, কারণ ওয়েল এডুকেটেড থাকে, বুঝতে পারছি, তারা করে না। তাহলে যাই হোক, বলছে এটার মিউজিক্যাল ভ্যালু, আপনি যে গান গাইতেছেন এটার মিউজিক্যাল ভ্যালু মানে সঙ্গীত তত্ত্বটা, তখন তাদেরকে আবার সঙ্গীত তত্ত্ব শেখাচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যাপার, হ্যাঁ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আছে, তোমরা শিখো, সারে গামা বাজানো, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো। শিখে শিখে ওদের সাথে মিক্স করলো, তোমরা সপ্তাহে বা 2 দিন পর পর আমার কাছে আসবে, আমি তোমাদেরকে গান শেখাবো, ইন্ডিয়ান গান শেখাবো, ভারতীয় সঙ্গীত শেখাবো। ভারতীয় সঙ্গীত শেখাতে শেখাতে কি শেখাতে শুরু করলো, রাধা মাধব শেখাতে শুরু করলো, গাও যায় রাধা মাধব তুই চলে আসে, হ্যাঁ। আর হরে কৃষ্ণ নাম তো আছে, কৃষ্ণ নাম তো আছে, হ্যাঁ কৃষ্ণ নাম শেখানো হয়ে গেছে, এখন প্রতিদিন আছে, এখন 2 জন 5 জন 10 জন বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে, 10 হারিয়ে গেল। এখন চিন্তা করলাম, এখন কেউ কেউ আবার প্রকৃতির প্রচন্ড গুণমুগ্ধ হয়ে গেছে, বুঝতে পারছি, প্রচন্ড গুণমুগ্ধ হয়ে গেছে। এখন তারই সারা কিছু বোঝে না, তার সাথে সাথে থাকে, হ্যাঁ সারা দিন সেখানে যায়, সেখানে যায়, বেশ ভালো। তখন আস্তে আস্তে ওদেরকে শাস্ত্র জ্ঞান দেওয়া হবে, হ্যাঁ গীতা পড়, ইংলিশে গীতা লেখা আছে, সমস্ত শাস্ত্র প্রবাদ নিজে ইংরেজিতে অনুবাদ করেছে, হ্যাঁ প্রথম সমস্ত শাস্ত্র গীতা থেকে শুরু করে ভাগবত সমস্ত যা কিছু আছে সব অনুবাদ করে নিয়ে গেছে, হাতে করে নিয়ে গেছে, নিজে অনুবাদ করে। মানে কতটা ধৈর্যশীল হলে এটা পারা যায়। ভাগবত আমাদের কয় খণ্ড জানো? খণ্ড কয়টা? 18টা খণ্ড। আমাদের এই যে ভাগবতটা 18টা খণ্ডে লেখা, 18টা বই না, স্কন্ধ হচ্ছে 12, 12টা স্কন্ধ 18টা খণ্ডে লেখা, 18টা বই। এই 18টা বইয়ে পাণ্ডুলিপি প্রভুপাদ তৈরি করেছেন ইংরেজিতে প্রথম। কত হাজার শ্লোক? 18,000 শ্লোক, 1-2 শ্লোক, 18,000 সমস্ত শ্লোক ইংরেজিতে লিখছে। তারপর এখানে যেরকম আছে অনুবাদ লিখছে, তাৎপর্য লিখছে, সব ইংরেজিতে লিখছে। লেখার পরে তার স্ত্রীর একটা অভ্যাস ছিল চা খাওয়ার, প্রচন্ড চা খেতে ভালোবাসে। বাড়িতে প্রভুপাদ নেই, তার আমার ব্যবসা ছিল মেডিসিনের ব্যবসা, ফার্মেসি। তো সে উত্তরান্তের কাছে কোথাও এই ফাঁকে টাকা পয়সাও নেই, তখন বাড়ি কাগজওয়ালা এসছে, কাগজ কিনে নিয়ে যায় না, এই কাগজওয়ালার কাছে ভাগবত বিক্রি করে দিয়েছে। প্রভুপাদের স্ত্রী ভাগবত বিক্রি করে দিয়েছে। এখন প্রভুপাদ যখন বাড়িতে আসলো, আমি খুঁজতেছে আমার ভাগবত কোথায়। প্রভুপাদের ছেলে বলতেছে, মা কি যেন একটা কাগজওয়ালাকে বিক্রি করে দিয়েছে। তারপর তার বোঝা বাকি নেই, তুমি আমি হলে কি করতাম? আবার লিখতে বসছে, চিন্তা করতে পারলাম, আবার নতুন করে আবার লিখেছে, আবার সে 18,000 শ্লোক লিখছে, 18টা খণ্ডের বই আবার লিখছে। এটা হলো 1 ঘন্টা ঘুমাতেন, 24 ঘন্টায় 1 ঘন্টা ঘুমাতেন, 1 ঘন্টা। আর সারাক্ষণ গ্রন্থ লিখতেন শেষ বয়সে, যখন সে একদম পুরো। আর এই যে আমেরিকায় গেছে তখন তার বয়স কত? 70 বছর বয়স। তখন তার বয়স 70 বছর বয়স।
আরে আমরা যদি তোমরা এই যে ইয়ং না, এরা যদি আমেরিকায় যাও তাও কাহিনী হতে পারে। কি কারণে বলো তো? ঠান্ডা, ঠান্ডাটা ঠান্ডা দেশ। শীতকালে এত এত বরফ পড়ে, এরকম দরজা খোলা যায় না, বরফ পড়ে এসে দরজা আটকায় যায়। তারপর মিউনিসিপ্যালিটিতে ফোন দিতে হয় যে আমার দরজা আটকে গেছে, আপনার আওয়াজ শুনুন। তারা এসে দরজা খুলে দেয়। রাস্তায় গাড়ি চালানো যায় না, বরফ আর বরফ। তোমার আমার অবস্থা সেখানে গেলে কি হবে? যে আমাদের দেশে একটু বেশি শীত পড়লেই সেদিন অবস্থা শেষ। আর সে ছিল তখনকার কি 70 বছরের এক বৃদ্ধ, দুনিয়াটাকে জয় করে এবং পরবর্তী 10 বছরে 14 বার সারা পৃথিবী ভ্রমণ করেছে। কয়বার? সারা পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করেছে 10 বছর। এটা হলো পাওয়ার, মুক্তির পাওয়ার আর হরিনামের পাওয়ার। আচ্ছা, এটা হলো আর্য সমাজ। কোন জায়গায় এই সারপ্রভুপাদ উনি কত বছর মারা গেছে? তখন তার বয়স ছিল 1927। এখানে আছে না? এখানে আছে তো? দেখো সালটা দেখো, 1896। মানে 81 বছর, 80 বছর আমরা বলছি, 80 বছর 81 বছর এই বয়স পর্যন্ত। তাইলে লাস্ট 10 বছর সে মানে এই সব কিছু করছে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নামছে মাঠে। আর এই আমেরিকায় গেছে 1965 সালে, 1965। আর ইসকন প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 66 সালে, এক বছরের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের জ্যোতির্ময় প্রভুর আজকে শুভ জন্মতিথি, যাতে তার কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ চরণে অনাথ ভক্তি হয়।
এজন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। সকলে একটু হাত তুলে হরি নাম করব তিনবার। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জ্যোতির্ময় প্রভু জন্মনিধি সবই গৌর প্রেমানন্দে কৃষ্ণ ভক্তি লাভ হোক, আমরা এই প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে সামনের দিনে এই শ্লোকটা পড়া রাখবে। কত শ্লোক? দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোক। ঠিক আছে, সবাই পড়ে আসবো। আর যে কথায় ছিলাম যে আর্য কথায় ছিলাম, তাহলে আর্যরা হচ্ছে এরকম শক্তিশালী। হ্যাঁ, এবং তখন অর্জুনকে বলছেন তুমি তো আর্য নও, যেভাবে কথা অনার্যের মতো কথা, আর অনার্যের মতো শোকের অনব তোমার হৃদয় কিভাবে যে প্রজ্বলিত হলো এটাই বুঝতে পারছি। এভাবে বিভিন্ন উপদেশ ভগবান দিচ্ছেন। কতটা শ্লোক ধরে দিবেন? কতটা অধ্যায় ধরে? 17টি অধ্যায়। এই শুরু হলো, এই উপদেশ দেওয়া শুরু হলো শান্ত যোগ। এর আগে তো কি হলো? এর আগে প্রেক্ষাপট। প্রথম অধ্যায়টা কি? এই গীতা শুরুর প্রেক্ষাপট, ইতিহাসটা, কুরুক্ষেত্রের যুদ্ধ কি কারণে হলো শর্টে বলে দিয়েছেন, এবং অর্জুনের মনের কষ্টের কথা অর্জুন বলছেন পুরো অধ্যায়টা ধরে। এই জন্য অধ্যায়টার নাম কি? অর্জুন বিষাদ। অর্জুন খুব অবসন্ন হয়ে আছে, মন কষ্টে আছে। এখন এই পুরো অধ্যায়গুলো জুড়ে ভগবান উপদেশ দিলেন। এই জন্য এবং পুরো অধ্যায়গুলো দেবেন, এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সমস্ত গীতার সারসংক্ষেপ। দ্বিতীয় অধ্যায়টা কি? পুরো গীতার সারসংক্ষেপ, সংক্ষিপ্ত রূপ। এখানে সমস্ত উপদেশ ভগবান দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছেন বিস্তারিত। এখানে হচ্ছে শিরোনাম, খবরের যেমন শিরোনাম থাকে তারপর বিস্তারিত থাকে, তো ভগবান এখানে সেটাই করলেন, মানে ছোট করে দিয়েছেন সমস্ত উপদেশ, পরে আস্তে আস্তে বিস্তারিত। আমাদের এই বইটার খবর কি, কোন পর্যন্ত পড়েছিলাম? আচ্ছা, আমরা 62 পৃষ্ঠায় আসি। 20 নম্বরের পর থেকে শুরু থেকে প্রশ্নগুলো তো আমরা পড়ছি না নাকি? 20 থেকে পড়ি। 20 নাম্বার, মানুষ বিষয়ভোগের বাসনা থেকে কি করে মুক্ত হতে পারে? কেমনে? ভগবানের সেবার মাধ্যমে উন্নত রস আস্বাদন করতে পারলেই অতিশয় তুচ্ছ জড়রস আস্বাদনের বাসনাকে পরিত্যাগ করা যায়। রসবর্জ্যম রসদস্য পরম দ্রষ্টা নিবর্ততে। মানে এই যে জড়জগতের যে আনন্দ, এই আনন্দটাকে যারা পরিত্যাগ করতে পারে তারা পরজগতের আনন্দটাকে লাভ করতে পারে। জড় বিষয় হোক চিন্তা কিভাবে মানুষের সর্বনাশের কারণ হয় তা ক্রমান্বয়ে বর্ণনা করা। জড় বিষয় ভোগ, এই যে আমরা জড় জগতে যেগুলো ভোগ করছি, ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয় কয়টা বলো তো?
এটা হলো কি জ্ঞানেন্দ্রিয়। আর আর আছে কয়টা? আর আছে পাঁচটা কর্মেন্দ্রিয়। মোট হলো কয়টা? সেই কর্মেন্দ্রিয়গুলো কি? বাক, পানি, পাদ, উদর, বায়ু, বায়ু। এরপরে আছে তিনটা মন, বুদ্ধি, অহংকার। মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়, এজন্য একাদশ ইন্দ্রিয় বলতে পারি। তাহলে মূলত ইন্দ্রিয় যদি বলা হয় তাহলে আমাদের শরীরগত, তো শরীরের বাহ্যিক যে বিষয়টা আছে এটা হলো 10টা ইন্দ্রিয়। এর ভিতরে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। মোট হচ্ছে 10টা। 10টা হচ্ছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় কি চায়? হ্যাঁ, ইন্দ্রিয় কি চায়? চোখ কি চায়? চোখ কি দেখতে চায়? খারাপ কিছু দেখতে চায়? ভালো কিছু দেখতে চায়। সে সবসময় সৌন্দর্য চায়, সুন্দর সুন্দর কিছু দেখতে। কান কি চায়? তোমার যা ভালো লাগে না এই শুনতে চায়। হ্যাঁ, শুনতে চায় ভালো 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 কথা শুনতে চায়। আর জিহ্বা কি চায়? নিরামিষ খাইতে চায়। জিহ্বা নিরামিষ খাইতে চায়? চায় না, ঠিক না? জিহ্বা ভালো ভালো খাবার চায়, তাই তো? জিহ্বার কাজ। আর নাক সেও ভালো গন্ধ শুকতে চায়। খারাপ গন্ধ শোকে? তো বমি করে দেয়। আর ত্বক আমাদের যে চামড়া, চামড়া যদি আগুন ধরো, আগুন আগুন সেটা চায় ভালো কিছু স্পর্শ। এটা গেল। আর হচ্ছে বাক, কথা, বাক, পানি, আর পাদ, এইগুলো হচ্ছে 10টা ইন্দ্রিয়। এরা সবসময় ভোগ করতে চায়। ওদের কাজই হচ্ছে ভালো ভালো কিছু ভোগ করা। তাহলে এই ভোগ করতে গিয়ে মানুষের সর্বনাশ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করলে কি হয়? আসক্তি জন্মে। তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি ওটা আসক্তি। যারা মোবাইল ভালোবাসে, মোবাইল দেখতে যারা ভালোবাসে, তুমি যত বেশি দেখবে তত বেশি আর দেখবে। দেখো এটা একটা রোগ। আমার মতো না, মানে ঘন্টা 4টা স্থায়ী অনলাইনে লোক নাই। অনলাইনে 24 ঘন্টায় 4-5 ঘন্টা খাই, অত লোক নাই। যারা এটা ভালোবাসে দেখবা তাদের আরো আসক্তি হয়। যেমন আমার কথাই বলি, আমি যখন ব্যস্ত থাকি, যে ব্যস্ত আছি মোবাইলের দিকে, তোমাদের কথা তোমরা যায় না, তোমরা অনেক তোমরা না করতে পারো। আমার নিজের কথা বলি, আমি যখন ফ্রি থাকি তখন বেশি বেশি মোবাইল দেখতেছি। কিন্তু কাজের মধ্যে থাকি তো সেটা পারি। তোমরা হয়তো বা সেটা থেকে মুক্ত হতে, তোমরা সামনে পড়ে থাকতে পারো। এটার নাম হচ্ছে আসক্তি। এটার নাম কি? তুমি যত বেশি চিন্তা করবে একটা বিষয় সম্পর্কে, তুমি যত বেশি চিন্তা করবে ততটাই আসক্তি জন্মে। শুধু লেখাপড়া ছাড়া, ঠিক না? লেখাপড়া ছাড়া আসক্তি জন্মে, ঠিক না? লেখাপড়াই শুধু আসক্তি জন্মে। এই আসক্তি থেকে কি হয়? কামনার উদ্ভব হয়। তুমি যখন চিন্তা করবে তখন ওটাই মাথায় ঘুরে, যে বিষয় নিয়ে চিন্তা করবে মাথায় ঘুরে, এটা হলো আসক্তি। এবার হচ্ছে কামনা, মানে আমার ওটা চাই, যেটা তুমি ভাবতেছো সেটাকে পাওয়ার ইচ্ছা, এটা হলো কামনা। ঠিক আছে?
এবার কামনা যদি তোমাকে বাধা দেয়, তুমি যদি না পাও, মনে করো তুমি ভাবতেছো আমার বান্ধবীর মোবাইল দেয় স্যামসাং, মানে 30-35 হাজার টাকার সেট, এখন ওটা এত সুন্দর, এত ফিচার, এত সুন্দর ক্যামেরা, ভাবতেছি তুমি মাথায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক সময় আমার ওটা লাগবে নাকি, বাবা মাকে বললাম আমার এটা কিনা দাও, এরপরে যদি বাধা পাও, বাবা মা দিল না, এমন কি মাথা গরম, কথা কৃষ্ণ মাথা গরম, ঠিক না? এই মাথা গরম মানে কি? ক্রোধের উৎপত্তি। কামনা যখন বাধাগ্রস্ত হয় তখন কি হয়? ক্রোধ জন্মে, রাগ হয়। আর ক্রোধের থেকে কি হয়? সেটার নাম হচ্ছে সম্মোহ। এই সম্মোহের তৈরি হয়, আর সম্মোহ হইলে স্মৃতি বিনষ্ট হয়। সম্মোহন হয়ে গেলে স্মৃতি বিনষ্ট হয়। সামনে আমার কে, বাবা না মা, ভাই না বন্ধু, বা জানারই বিষয়, এটার নাম স্মৃতি বিনষ্ট হওয়া। বুঝতে পারছেন? আর স্মৃতি বিনষ্ট হয়ে গেলে বুদ্ধি না হয়, বুদ্ধিও তখন কাজ করে। আমাদের সবকিছুর মূলে কিন্তু বুদ্ধি। মন তো পাগলা ঘোড়া, সে অনেক কিছু চায়। আমি এখন এখানে আছি, আমি ইউরোপটা দিতে চলে গেছি, তাই না? আমি এখন জার্মানিতে ঘুরতেছি, ফ্রান্সে ঘুরতেছি, লন্ডন গেছি, হ্যাঁ, যাইতে পারে না, মন যায় না, ডেলি 3 করে যায়, আমার যায়, লন্ডন ঘুরে আসে। এখন মনকে কে বাধা দেয়? এই পাগলা ঘোড়াকে থামাইতে কি লাগে? একটা লাগাম লাগে। ঘোড়া থামায় কেন জানো? এই যে মুখের সাথে একটা দড়ি বাঁধা থাকে, মুখের এই জালির সাথে দিয়ে দড়ি বাঁধা থাকে, এটাকে বলে লাগাম। লোহার দিয়ে ওটা টান দিলে ঘোড়া ব্যথা পায় আর থেমে, এটাকে বলে লাগাম। এই লাগামটা হাতে থাকতে হবে। তাহলে মনকে কেমনে লাগাম করা হবে? হ্যাঁ, এই লাগামটা কি? বুদ্ধি দ্বারা মনকে লাগাম করা। বুদ্ধি দিয়ে বলতে হবে, এই ভাই তোমার সেই ক্ষমতা নাই, তুমি লন্ডন যাও, দিনে 5 বার যাও, তোমার সেই ক্ষমতা নাই। এই কথাটা কে বললো? তোমার বুদ্ধি বললো, তাই না? এই সেই কথাটা বলছে এখানে যে যখন স্মৃতি নষ্ট হয়ে যায় তখন বুদ্ধিও নাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশ হয়ে গেলে জীবের সর্বনাশ হয়। এইভাবে ইন্দ্রিয় বিষয় চিন্তা করার দ্বারা জীবের সর্বনাশ হয়। কয়টা টার্ম বলো তো? তুমি যদি বলা হয় জীবের সর্বনাশ কেমনে হয়, তুমি কি বলবা? কয়টা? ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করলে কি হয়? আসক্তি হয়। কোনটা হলো আসক্তি? এই আসক্তি থেকে কামনার উদ্ভব, কামনা থেকে ক্রোধের উদ্ভব, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রম, আর স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। এইভাবে জীবের সর্বনাশ। কোন কর্ম বন্ধনের কারণ হয় এবং কোন কর্ম মুক্তির কারণ? কর্ম কারে হয়? কর্ম কয় প্রকার? গীতায় বলা আছে কর্ম কয় প্রকার? 3 প্রকার। কি কি? কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্মটা কি? সকাম কর্ম, যেখানে ফলের আশা থাকে। যেই কর্ম করলে কি হয়? কিছু পাওয়ার আশা থাকে। বুঝতে পারছো? আমি লেখাপড়া করছি, তার থেকে একটা চাকরি পাবো, এটা কি কর্ম হলো? সকাম কর্ম, অর্থাৎ কর্ম। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, আমরা শেষ করে দেব। কি হলো?
সকাম কর্ম হচ্ছে কি কর্ম, এরপর হচ্ছে অকর্ম, আর হচ্ছে বিকর্ম। অকর্ম, অকর্ম মানে আকাম, মানে যে কাজে কোনো ফল নাই, সোজা কথা সেটা কিন্তু বলি এই কি কর, ওই যে যা বলি অকর্ম, যেটা কর্মই না, যার কোনো ফল নেই, বুঝতে পারছো? আর বিকর্ম কি শাস্ত্র বিরুদ্ধ কর্ম, পাপ কর্ম, অপরাধের কর্ম, বুঝতে পারছো? এখন কোনটা শ্রেষ্ঠ? সকাম কর্ম না বিকর্ম। বিকর্ম শ্রেষ্ঠ, মানে শাস্ত্র বিরুদ্ধ কর্ম শ্রেষ্ঠ। না 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 কি কি বলছি শোনো আবার। কর্ম মানে কি সকর্ম, সকাম সকাম কর্ম। অকর্ম মানে কর্মই না, কোনো ফল নাই, ঠিক আছে? এটা হলো অকর্ম। বিকর্ম হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, যাতে পাপ 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 কর্ম। এখন কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? সকাম কর্ম ন, নিষ্কাম কর্ম। অকর্ম শ্রেষ্ঠ, যার কোনো ফল নাই, সেই কর্মটা কি? এটা এই যে কর্মের ফল নাই, এই কর্মটা কি? নিষ্কাম কর্ম, যেখান থেকে কোনো কামনা বাসনা, মানে জাগতিক দৃষ্টি থেকে সেটা অকর্ম, কর্মই না। ভগবানের সেবা পূজা করি, এরকম কাজের মধ্যে পড়ে কি হয়? তোমার কি হয় এই জগতে? কি কি পাও? পাইছো কি? সকাম কর্ম মানে কাজ করছি, মাঠে কাজ করব, ধান লাগাইছি, ধান হবে, ঠিক না? হবে না? ঠিক না? এরকম কিছু পাও ভগবানের সেবা পূজা করে? কখনো পাই, হ্যাঁ পাই। ভগবানের কাছে কয় না যে আমরা এই গেলাম, বলি পাইছো? পাইতে হতে পারে। পাইছি কিনা কেউ? পাই কিনা? আর যদি সেটা পাইয়ে থাকো সেটা সকাম করো, বুঝতে পারছি? ভগবানের সেবা পূজা করে যদি চাইয়ে কিছু পাও, এটা কি? সেটাও সকাম করো, এটা বুঝতে হবে তখন। ভগবানের কাছে সেবা পূজা করছো, ভগবান আমার 1 কেজি সোনা দাও, 1 কেজি না পাইয়া 1 গ্রাম পাইছি, নাকি? 1 গ্রাম মানে কি? কিছুদিন পরে বাবা একটা নাকের নলক বানাই দিছে, পাইছি নাকি? পাইছি না? তাহলে সেটা কি কর্ম হইলো? সকাম কর্ম। নিষ্কাম কর্ম কোনটা? ভগবান আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমাকে ভালোবাসি তাই তোমার সেবা করি, বুঝতে পারছো? আমি তোমার কাছে কিছুই চাই না। এটা করে এই যে বুঝেই করতে হবে, এই জন্য ভগবান এই 3টা কর্মের প্রকার ভেদ করেছে, যেটার নাম অকর্ম, শাস্ত্রীয় ভাষায় অকর্ম। হ্যাঁ, ভগবান আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য আমি তোমার কাছে আসি। আমার এই জগতে কেউ নাই, আমি তোমার কাছে এসে কাঁদি, তোমার কাছে এসে আমি আমার দুঃখ বলি, আর আমি যখন আনন্দ হয় সেই আনন্দের কথাটা আমি তোমার কাছে এসে বলি। বলো মনে দুঃখের কথা কয়, আনন্দের কথা কেন? দুঃখ লাগলে এই কয় ভগবান আমার একটু আমার জীবনে এত কষ্ট কেন? এমন যদি মনে করো হঠাৎ করে ইন্ডিয়া টুরের অফার কেউ পায়, হ্যাঁ তাহলে কি তাই কবে ভগবান, ও ভগবান তুমি আমার কি দিলা, কও কেউ কয়? কয় তাই ভগবান এটা তো প্রত্যাশা ছিল না, তুমি আমাকে কি দিলে, এরকম কেউ কয়? কেউ আছে? একজন পাইয়ে কোনখানে দৌড়ে গিয়ে ব্যাগ করছে তাড়াতাড়ি ব্যাগ করছে নাকি? কুয়াকাটা সফর যাওয়ার সময় কইও যায় ভগবান কুয়াকাটা যায় যায় যায়, এটা বলতে হবে ভগবানের সাথে
হ্যাঁ এটি ভগবান চায় তোমার কাছে যে তুমি তার কাছে বলো ভগবানের চাওয়া পাও এটা যে আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি আমার বন্ধু